গুড মর্নিং গাইস। আজকে আমার গেটআপ দেখে বুঝতে পারছেন আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমার প্রায় 4টা স্টুডেন্ট, বাংলাদেশ, চাইনিজ, ভিয়েতনাম এবং থাইল্যান্ড স্টুডেন্ট। আমরা বেজিংয়ে বাইসে ক্যাম্পিং করার জন্য। আজকে ক্যাম্পিং অনেক ফান হবে, মাস্তি হবে, অনেক এন্টারটেনমেন্ট হবে। আজকে আমার ভিডিওটা এনজয় করার জন্য আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে দেন, আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেন, লাইক বাটনে লাইক দিয়ে দেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। দেখা হচ্ছে ক্যাম্পিংয়ে। আজকে আমরা মোট 9 জন ক্যাম্পিং এ যাচ্ছি। আমরা এই গাড়িতে হচ্ছে 4 জন, বাকি কয়েকজন হলো অন্য গাড়িতে আছে। আমরা বেজিং থেকে অন্য সিটিতে যাচ্ছি। এখন আপাতত আমরা হলো রেলওয়ে স্টেশন যাচ্ছি। দেন রেলওয়ে করে 1 ঘন্টা জার্নি। দেন আমরা যে জায়গায় ক্যাম্পিং করব সেই জায়গায় আমরা যাব। এটা হলো সকালের দৃশ্য, বেজিং এর সকালের দৃশ্য। আমরা বেজিং রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এটা হলো বেজিং রেলওয়ে স্টেশন। আমাদের এখন পাসপোর্ট চেকিং চলতেছে। আমার পাসপোর্ট চেকিং দেওয়া শেষ, এখন ওরা চেক করতেছে। এখন ব্যাগ স্ক্যানিং চলবে, ব্যাগ স্ক্যান করতেছে। এটা আমার ব্যাগ, এটা চেক চলতেছে, চেক চলবে। এটা এভাবে চেক শেষ, ব্যাগ স্ক্যান শেষ। এখন ব্যাগ পিক করব। আমাদের এখন লাস্ট চেকিং চলতেছে। শেষ, এখন ভিতরে প্রবেশ করলাম। আমার টিম ম্যাচ, আমার সিট নাম্বার হলো 31, তাই না? এই তো আমার 31। আমি আমার সিটে এসে বসলাম। আমার সিট নাম্বার হলো 31। সবাই সিটে বসে পড়ছি। আমরা একসঙ্গে একই সিটে হলো একই বগিতে টিকিট কাটতে পারিনি, কারণ টিকিট ছিল না। আমরা ডিফারেন্ট বগিতে আছি। বাকিরা হলো পিছনে আছে, আমি এখানে, বাকির আরও বেশ কয়েকজন হলো অন্য বগিতে আছে। এটা হলো বেজিংয়ের হলো নর্মাল ট্রেন। আমরা এখন ট্রেনের ভিতরে। এখন আমাদের ট্রেনের 1 ঘন্টার জার্নি। 1 ঘন্টার জার্নি খুব ঘুরে ফিল মনে হচ্ছে, তাই আমি দরজার সামনে রাখলাম। দরজার সামনে এসে আমার একটা জিনিস ফিল মনে হলো, আমাদের বাংলাদেশের হলো যখন ট্রেন রানিং থাকে তখন বাংলাদেশ ট্রেনের যে হলো নর্মাল ট্রেন, ওটা কিন্তু দরজা খোলা থাকে যখন ট্রেনটা রানিং থাকে। আর দেখেন চায়নার এখানে যখন ট্রেনটা রানিং থাকে দরজা পুরোটাই ক্লোজ। এবং এখন আমি দেখাবো যে চায়নার ট্রেনের হলো ওয়াশরুম কেমন আর বাংলাদেশের ট্রেনের ওয়াশরুম কেমন, আমি এখন সেটা দেখাবো। এটা হলো চায়না ট্রেনের হলো বেসিং। এখানে বেসিং, এটা হলো বেসিং, 2টা বেসিং। এই যে একটা বেসিং, ওখানে একটা বেসিং। এটা হলো এখানে হলো ডাস্টবিন আছে, এই ডাস্টবিন। এটা হলো বেসিং। দেখেন কত ক্লিন। আমাদের গন্তব্যস্থলে সবাই পৌঁছে গেছি। সবাই দেখেন লাইন ধরে সবাই নামতেছে, কোনো ধরনের তাড়াহুড়ো নেই। সবাই জিনিস নিয়ে সবাই লাইন ধরে নামতেছে। দেখেন এখানে ট্রেনের শিডিউলটা যেই টাইমটা দিচ্ছে আমরা ঠিক সেই টাইমের ভিতরেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে। এটা কোনো চায়নার একটা নর্মাল ট্রেনে আমি আইছি, হাই স্পিড ট্রেনে। আমরা সবাই আজকে নর্মাল ট্রেনে আইছি। একদম ট্রেনের শিডিউল ঠিক যতটা টাইম দিচ্ছে ঠিক আমরা ওই টাইমেই আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। যেহেতু আমরা সবাই ট্রেন থেকে বাইরে হয়ে যাবো, তাই লাস্ট চেকিং হবে। লাস্ট চেক করে এটা বার করে। এটা হলো হোয়াইরো যান। বেজিং থেকে আমরা এখন অন্য সিটিতে হোয়াইরো জানে, হোয়াইরো। আজকে আমার সবাই চলে এসেছে এখানে। এই রেস্টুরেন্ট থেকে আমরা যে জায়গায় ক্যাম্পিং করবো এখান থেকে হলো আমাদের ক্যাম্পিংয়ের স্থান হলো প্রায় 1 ঘন্টার মতো লাগবে। আমরা ট্যাক্সি অর্ডার করছি, এখন ট্যাক্সির জন্য সবাই ওয়েট করতেছি। আমরা সবাই ট্যাক্সির জন্য ওয়েট করতেছি।
এখন ট্যাক্সিতে আমরা যে জায়গায় যাবো ওখানে 40 মিনিটের ওয়াও হয়তো অনেক অস্থির একটা কুল একটা জায়গা রাস্তার সাইডে দেখেন কত অস্থির অলমোস্ট 1 ঘন্টা জার্নির পর আমাদের ক্যাম্পেইনিং স্থানে আজকে পৌঁছলাম আমরা ফাইনালি আমাদের ক্যাম্পেইনিং স্থানে অনেক টায়ার্ড আমাদের ক্যাম্পেইনের সরঞ্জাম হলো এইখান থেকে নিতে হবে কোনো ওয়েট করতেছি নিলাম累了非常对我也是এখন আমরা ওয়েট করতেছি টোকন নেব নেওয়ার পর আমরা আমাদের ক্যাম্পেইনে যাব আমাদের সবাইকে টিকিট দিল দেন হলো একটা হলো ব্যাচ পড়াই দিল এটা আমাদের টিকিট সবাইকে দিল টিকিট সবাই হাতে পড়তেছে নিনা নিতে না যায় না লিনা যেটা এখান থেকে আমাদের বুকিং দেওয়া শেষ দেন হলো আমাদের টিকিট দেন হলো সব কিছু নেওয়া শেষ এখন আমাদের স্পোর্ট চিকেন আছে আমরা ক্যাম্পিং করবো ওইখানে যাবো ওইখানে বারবিকিউ দেন হলো অনেক এন্টারটেনমেন্ট হবে আজকে অনেকেই এসছে চাইনিজরা অনেকেই এসছে আজকে আমাদের টিকিট এখানে দিয়ে দেখাইতে হবে মেন গেট ক্যাম্পিংয়ে ঢোকার এখানে আমরা টিকিট দিলাম এখন আমরা ভিতরে প্রবেশ করবো ওয়াও এটা হলো ক্যাম্পিং স্পট ক্যাম্পিং স্পটে সবাই ইয়ে করতেছে তাঁবু টাঙাচ্ছে ইয়ে করতেছে এনজয় আমরা এখানে 4টা দেশের হলো আজকে সবাই আছি সবাই সবার ফ্যামিলিকে নিয়ে এসেছে চাইনিজরা এখন হলিডে চলতেছে সবাই হলিডেকে এনজয় করার জন্য সবাই চলে আসছে সবার ফ্যামিলিকে নিয়ে এখানে চলে আসছে বারবিকিউ করতেছে ক্যাম্পিং করতেছে ওয়াও অস্থির ভিতরে এসে এখানে আমাদের আবার তাঁবু নিতে হবে এখান থেকে মানে আমরা সবাই মিলে একটা তাঁবু নেব 300 RMB লাগবে প্রায় অলমোস্ট প্রায় 5000 টাকা আমরা এখন বারবিকিউর নেওয়ার জন্য আসলাম যেখানে আমরা হলো বারবিকিউ করবো সেটা এখান থেকে আবার ইয়ে করতে হবে হ্যাঁ আমাদের তাঁবু সব কিছু নেওয়া শেষ এখন তাঁবু ইয়ে করবো আমাদের সব কিছু প্রসেসিং শেষ এখন খাওয়া দাওয়া হবে বারবিকিউ হবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেক এন্টারটেনমেন্ট করলাম অনেক মজা করলাম গেমস করলাম এখন আমরা জায়গাটা ভিজিট করব সুন্দর একটা জায়গা এখন জায়গাটা আমরা ভিজিট করব এখন রোদ পড়ে গেছে এখন জায়গাটা আমরা ভিজিট করব ওয়াও অস্থির ও মাই গড কত সুন্দর একটা জায়গা ওয়াও
এখানে বোটও আছে, কেউ যদি বোট চালাতে চায় বোটও চালাতে পারবে। এই লেকটার পুরো ইন্ট্রোডাকশন এখানে দেওয়া আছে, এখানে ম্যাপ দেওয়া আছে, ফুল ইন্ট্রোডাকশন এখানে দেওয়া। বুঝতে প্রাণ তো জুড়িয়ে যাচ্ছে। আমার ফ্রেন্ডরা ওরা হলো টায়ার্ড হয়ে গেছে, ওরা তাই ওরা তাঁবুতে ব্যাগ গেছে। আমি বললাম যে তোরা ব্যাগ যা, আমি একটু ঘোরাফেরা করি, কারণ খুবই ভালো লাগতেছে এখানে ঘুরতে। ও মাই গড, যা বাতাস, একদম ফ্রেশ বাতাস। চায়নার একটা কৃত্রিম একটা লেক তৈরি করছে, কৃত্রিম একটা নদী। ওই যে নদী, ওটা ফিনিশিং ওইখানে, ওইখান পর্যন্ত শেষ। চায়নারা পারলে সবাই করতে পারে বিনোদনের জন্য। কৃত্রিম একটা লেক, এই যে এটা ফিনিশিংটা হলো ওইখানে। এখানে পানি বেশি নেই, ওই যে এখানে দেখা যাচ্ছে পানি বেশি নেই। কেউ রাতে থাকতে চায় তাকে এই তাঁবুটা কিনতে হবে, এখানে রাতেও থাকতে পারবে। ওয়াও, বুঝতে মাইন্ড একদম ফ্রেশ মাইন্ড হয়ে যায়, একদম ফ্রেশ মাইন্ড। এই জায়গায় আসলে একদম মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়, সব কিছুই ক্লিয়ার হয়ে যায়। ওয়াও, এখানে দেখভাল করার জন্য অলওয়েজ ভলেন্টিয়ার আছে এখানে দেখাশোনা করার জন্য। তো কোনো প্যারা নেই এখানে, একদম সব কিছুই সেফটি এখানে। তাঁবু করে থাকার হলো নিচেও আছে, দেন হলো উপরেও আছে, ওই উপরেও থাকতে পারবে। এই জায়গাটাই হলো মানে ক্যাম্পিংয়ের একটা জায়গা, খুবই ফেমাস একটা জায়গা। ভিডিওটা আমার কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন, এবং এইরকম ভিডিও আরও নতুন নতুন আসতেছে, এবং আমরা অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি। সো আমার সঙ্গে থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে, আল্লাহ হাফেজ।